তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে, মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা এগুলো বলতে পারবেন ভালো। বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না, তার উপরে খাদ্য সংকট, তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, জনগণ হাহাকার করছে। এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্সের ফিতনা এগুলা। তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাময় একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে, যে কোরআন এবং সুন্নাহ দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে, সে ভালো থাকতে পারে না। তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি, আর আমার পরিবারকে বাঁচাতে পারি, আর আমার জনগণকে বাঁচাতে পারি। আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন, স্বার্থপর হন, তাহলে নিজের চটকায় তেল দিবেন, নিজে ভালো থাকলেই বাপের নাম। তো দেখুন, এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সাবরিন, কঠিন জামানা, যেই জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় কি করব? ওই সময় আমি কি করব? আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না। আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না, নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। এটা একটা অপশন, মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন, এটা একটা অপশন। আর একটা হাদিসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে, তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনহুম আও মিন্না, তাদের মধ্যে 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জন শহীদ। এটা অপশন নাম্বার 2। এক কি বললাম, আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না, মানুষের সাথে কম মেলামেশা করেন, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ নাজাত পাবেন। 2 নাম্বার, যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার, দেশের জনগণের কল্যাণ কামনা করেন, তাহলে অন্যদেরকেও এই ফিতনাময় পরিবেশের টিকে থাকার ফর্মুলা বলে দেন।